ঈদের তৃতীয় দিনে গাজীপুরে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং তাদের জন্য নিরাপত্তার কি ব্যবস্থা রাখা হয়েছে? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সেটাকে আরো রাঙিয়ে তুলতে গাজীপুরের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেটাকে আরো বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং দর্শনার্থীদের পার্কগুলোতে আকর্ষণ বাড়াতে এবং আকর্ষণ তৈরি করাতে কিন্তু বিভিন্ন ধরনের পুরস্কার রাখা হয়েছে। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানটায় হলো গাজীপুরের মোটামুটি পরিচিত একটি পার্ক, সেটা হলো সাজেদা পার্ক। এখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই বিভিন্ন যে দর্শনার্থী রয়েছে, কোমলমতি শিশু সহ দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করছেন এবং আপনি জানেন যে 2টার পর কিন্তু এই এলাকার পার্কগুলো যে আছে সেটা কিন্তু হাজার হাজার লোকে কিন্তু লোকারণ্য হয়ে যায় এবং পার্কগুলোতে ঢল নামে। মোট কথা বলতে গেলে দুপুরের পরেই কিন্তু পার্কগুলোতে ঢল নামে। আর নিরাপত্তার কথা বলতে গেলে এই পার্কের যে কর্মচারী রয়েছেন, দর্শনার্থীদের নিরাপত্তা দিতে কিন্তু তাদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া কিন্তু পার্কের যে নিজস্ব যে নিরাপত্তা বলয় সেটা কিন্তু তৈরি করা হয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পার্কগুলোতে কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং সবগুলো মানুষকে কিন্তু আকর্ষণ করার জন্য কিন্তু এই পার্কগুলোতে নানান রঙে এবং সাজানো হয়েছে এবং পার্কের ভিতরে এবং বাহিরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে সাধারণ দর্শনার্থী যারা আসেন তাদের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি না থাকে। তো এই সাজেদা পার্কে কিন্তু আমি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দর্শনার্থীদের আকর্ষণ বাড়ানোর জন্য কিন্তু তারা নানান উদ্যোগ নিয়েছেন এবং এই টিকেটের মধ্যে কিন্তু তারা পুরস্কার ঘোষণা করেছেন সেখানে দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য। তো এখানে কিন্তু মোটরসাইকেল, স্মার্টফোন এবং টেলিভিশন সহ নানান পুরস্কার রেখেছেন। তো এইভাবেই কিন্তু যে গাজীপুরের যে মানে আপনার রিসোর্ট বা পর্যটন শিল্প বা পার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে সকালে কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ বিকেলে কিন্তু পরিপূর্ণ হয়ে যায় এবং মানুষের ঢল নামে এই পার্কগুলোতে। তো আপনি জানেন যে গাজীপুরে কিন্তু প্রায় শতাধিক এইরকম পার্ক রয়েছে। সেই পার্কগুলোতে কিন্তু কোমলমতি শিক্ষার্থী এবং শিশুদের নিয়েই কিন্তু একদিন অর্থাৎ বাবা মা একদিন কিন্তু এই ছেলে মেয়েদের নিয়ে আপনি এই পার্কগুলোতে কিন্তু তারা ঘুরেন এবং মুক্ত যে বাতাস রয়েছে এবং একটু ঘোরাঘুরি করেন এবং আলো ছায়ার মধ্যে কিন্তু তারা নিজেদের একটি দিন অন্তত ঈদের একটি দিন এই ছুটির মধ্যে তারা কাটাতে চান। তো গাজীপুরের যে এই পার্কগুলো রয়েছে সেই পার্কগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু 50 টাকা টিকিট কেটেও কিন্তু তারা বর্ণিল যে সাজে সাজিয়েছে সেটা কিন্তু তারা উপভোগ করছেন এবং ছোট ছোট বিভিন্ন রাইড রয়েছে সেই সমস্ত রাইডগুলো কিন্তু সব ছেলেমেয়েরা কিন্তু এখানে আছেন। তবে পার্ক যে কর্তৃপক্ষ রয়েছে ওনাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা যেটা জানিয়েছেন যে যথেষ্ট নিরাপত্তা কিন্তু সব নিরাপত্তার মধ্যেই কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর বিনোদন কেন্দ্র থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ।